এই বাড়িতে এখন যারাই আসে সবাই সীমিত সময়ের জন্যই আসে, কেউ দীর্ঘ সময়ের জন্য আসে না। আজও একটা তেমনই দিন, বোন এসেছিল কিছুদিন আগে, ও আজ চলে যাচ্ছে। তার কিছুদিন আগে ভাই চলে গেল, এরপরে আমিও চলে যাব, তারপর মা বাবাও চলে যাবে। শুধু বাড়িতে থাকবে ঠাম্মা আর দাদু। এই বাড়িটা এক সময় আমাদের বাড়ি ছিল, সবাই একসঙ্গে হইচই করে অনেক দিন কাটিয়েছি। আর এখন নিজের বলতে কিছুই নেই। এখন নিজের বলে যে অধিকার কাটিয়ে থেকে যাব, সেটা আর আমাদের সম্ভব হয় না। জানো, ইচ্ছে করে এই বাড়িতে থাকবো আর থেকেই যাব, কিন্তু সেটা আর কখনোই সম্ভব নয়। দেখোই না, বোন এসেছে মাত্র 3টে দিন থাকলো, আবার ফিরে যাচ্ছে বাড়িতে। আবার কবে আসবে কি জানি। তেমনভাবে মা বাবাও থাকে না যে 2 দিন পরে পরে আসবে, সেই সুখটাও আমাদের কপালে নেই। যখন মা বাবা আসবে তখন আমাদের আসতে হয়, আর মা বাবা ছাড়া কিসের আর বাপের বাড়ি বলো। তবে বোন একদিক দিয়ে অনেক লাকি, মাঝে মাঝে এসে নিজের বাপের ভিটেটাও দেখতে পায়, ঠাম্মা দাদু থাকে, তাদের কাছে এসে একটা রাত কাটাতে পারে। তবে আমার কপালে তো সেটাও জোটে না। আমি যে কতটা অভাগা সেটা আমি কি করে বোঝাবো তোমাদের। এক তো আমি অত দূর থেকে আসতে পারি না, আর চাইলেও তো আসা যাবে না, আর আসতে হলে তো অনেক পারমিশনের দরকার আছে, সেটাও আমার কপালে সবসময় জোটে না। মানে আমি সব দিক দিয়েই ভীষণ আনলাকি। তো যাই হোক, বোন চলে গেল বাড়িতে, তারপর চলে আসলাম আমাদের এই পুচকুর সঙ্গে দেখা করতে। এটা আমার কাকার ছেলে, ওর জন্মের পরে ওকে আমি দেখিনি, এই ফার্স্ট টাইম ওকে দেখলাম। আর দেখো কেমন রসগোল্লার মতো তাকিয়ে আছে। তো পাশ থেকে পিসি বলছে 2 ভাই বোনই গোল্লা গোল্লা। হ্যাঁ, আমরা 2 ভাই বোনই জন্মগত বংশগত গোল্লা গোল্লা। আমাদের চেহারা একদম সেম সেম, তবে ভাই একটু ফর্সা হয়ে গেছে, আমি একটু কালো হয়ে গেছি। ঠিক আছে, আমারই তো ভাই। আমার এই রসগোল্লা ভাই আমার দিকে তাকিয়ে একটুও হাসলো না, ও শুধু মোবাইলের দিকেই তাকিয়ে আছে। আসলে এইমাত্র ও ঘুম থেকে উঠেছে, তাই মুখটা এত গম্ভীর। তবে মায়ের কোলে গিয়ে দেখো কি ফুর্তিটা নাই হয়েছে ওর। সেখানে যে এমন সুন্দর মিষ্টি করে একটা হাসি দিল, এই হাসিটা দেখে আমি তো পুরোই অবাক। অনেকদিন পর যখন আমি বাড়িতে আসি তখন চেষ্টা করি সব আপনজনদের সঙ্গে একবার করে একটু একটু দেখা করার চেষ্টা, তবে সবসময় না সম্ভব হয়েই পারে না। এই দেখো না, এইবার আসলাম, নিজের দিদাকে একটু দেখতে যেতে পারলাম না। আসলে গরম গরম করে দিনগুলো কেটেই গেল, আর কখন যে সেই দিন শেষ হয়ে গেল সেটা খানিকটা আমিও বুঝতে পারছি না। তবে এই রসগোল্লার সঙ্গে দেখা হয়ে আজ ভীষণ ভালো লাগলো। রসগোল্লা, তুমি ভালো থেকো, আমি এবার যাই। তো রসগোল্লাকে টাটা করে বাড়িতে চলে এসেছি। আর রোজগার মতো ডিউটি আমার যেটা, বাড়িতে এসে শুধু একটা কাজই তো করি, সেটা হলো চা বানানো। তো এখন চা বানিয়ে নিয়েছি আর সবাই মিলে চাটাই খাবো। তো চলো, আজকের মতো এইটুকুনি থাক, তোমাদের সঙ্গে কথা আরও অনেক হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।